হাত বা একটা পা সারা পূর্ণাঙ্গ বডি হবে না। ঠিক এখানেও দেখো একটা ওয়ার্ড, ঠিক আছে, এরও প্রকার আছে, এটা নাউন। এই নাউন ছাড়াও দেখো একটা সেন্টেন্স হচ্ছে না। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে রহিম যদিও একটা পার্টস অফ স্পিচ, মানে বাক্যের একটা অংশ, পূর্ণাঙ্গ বাক্য নয়, কিন্তু এটা ছাড়াও বাক্য হচ্ছে না। ঠিক আবার খেয়াল করো, রহিম দিলাম গোস, আচ্ছা খেয়াল করো গোসটা কি বলো তো? ভার্ব। গোসটাও একটা পার্টস অফ স্পিচ। এখন খেয়াল করো, এটা কিন্তু সেন্টেন্স নয়। এটা কি সেন্টেন্স? সেন্টেন্স নয়, স্পিচ নয়। কিন্তু আবার স্পিচের কতটুকু গুরুত্বপূর্ণ একটা অংশ লক্ষ্য করো। মনে করো আমি গোসটা বাদ দিলাম, রহিম টু স্কুল এভরিডে, সেন্টেন্স কি হচ্ছে? হচ্ছে না, দেখছো? আবার মনে করো টু একটা পার্টস অফ স্পিচ, পূর্ণাঙ্গ সেন্টেন্স নয়, কিন্তু টু কে বাদ দিলাম, রহিম গোজ স্কুল এভরিডে, এটাও কিন্তু হয় না। এমনিভাবে স্কুল বাদ দিলাম, রহিম গোজ টু এভরিডে, হয় না। তার মানে কি, যে এইগুলো যদিও সেন্টেন্স নয়, কিন্তু সেন্টেন্সের গুরুত্বপূর্ণ অংশ। এই অংশ, একটা অংশ যদি আমরা বাদ দিই তাহলে পরিপূর্ণ সেন্টেন্স হবে না। যেমন শরীর থেকে আমরা একটা পূর্ণাঙ্গ অঙ্গ যদি বাদ দিই তাহলে পূর্ণাঙ্গ বডি হবে না। ফোন থেকে যদি আমরা একটা অংশ বাদ দিয়ে দিই তাহলে ফোন চলবে না। হুন্ডা থেকে যেমন একটা গুরুত্বপূর্ণ অংশ যদি আমরা বাদ দিই, হুন্ডা স্টার্ট নেবে না। ঠিক এমনিভাবে যেমন মনে করো ফোনের ব্যাটারিকে আমরা ফোন বলতে পারবো না, পারবো? কিন্তু চিন্তা করো ব্যাটারিকে বাদ দিয়ে যত ম্যাটেরিয়ালস আছে সবই আছে, ব্যাটারি নাই, ফোন কি চলবে? চলবে না। এমনিভাবে এইগুলোও তাই, এগুলোও তাই। হ্যাঁ, যদি এগুলা আলাদাভাবে সেন্টেন্স নয়, কিন্তু এগুলা মিলে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। এগুলাকে বাদ দিয়ে কখনো সেন্টেন্স কল্পনা করা যাবে না। বোঝা গেছে? তাহলে এগুলা কিভাবে পার্টস অফ স্পিচ? পার্টস মানে অংশ, তার মানে এগুলা কি, যে এগুলা পার্টস অফ স্পিচ, মানে এগুলা বাক্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা অংশ, আর এই অংশগুলো মিলেই পার্টস অফ স্পিচ। বোঝা গেছে? এখন আসো, এখন আমি বলেছিলাম এটা পার্টস অফ বডি, নাকি? এটাও পার্টস অফ বডি, এটাও পার্টস অফ বডি। এখন বলো আমি যদি এটাকে বলি লেগ, তোমরা কি মানবা? কেন মানবা না? এটাও পার্টস অফ বডি, এটাও পার্টস অফ বডি, মানতে সমস্যা কি? বলো মানতে সমস্যা কি? এটাও পার্টস অফ বডি, এটা ছাড়াও পূর্ণাঙ্গ শরীর হবে না, লেগ ছাড়াও পূর্ণাঙ্গ শরীর হবে না। কিন্তু আমি এটাকে যদি লেগ বলি তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে কোথায়? কারণ এর নিজস্ব একটা নাম আছে, স্বতন্ত্র নাম আছে, ঠিক আছে? যেমন আমি যদি বলি ফারিয়া, এই নামটা বলার সঙ্গে সঙ্গে অলির হাত তুলবে, তাই না? কে হাত তুলবে? ফারিয়া, কারণ ওর নিজস্ব নাম, এটা ওর স্বতন্ত্র নাম। ঠিক এটারও হ্যান্ডের একটা নিজস্ব নাম, স্বতন্ত্র নাম হচ্ছে হ্যান্ড, এটার নাম হচ্ছে লেগ, এটার নাম হচ্ছে হেড, এটার নাম হচ্ছে বেলি, এগুলো স্বতন্ত্র নাম, যদি এগুলো সবই পার্টস অফ স্পিচ আছে, পার্টস অফ বডি। ঠিক এমনিভাবে রহিমও পার্টস অফ স্পিচ, গোজও পার্টস অফ স্পিচ, টু পার্টস অফ স্পিচ, স্কুলও পার্টস অফ স্পিচ, এভরিডেও পার্টস অফ স্পিচ, ঠিক আছে? সবই পার্টস অফ স্পিচ, তবে এগুলার নিজস্ব স্বতন্ত্র আলাদা আলাদা নাম আছে। যেমন মনে করো রহিম একটা নাউন, গোজ একটা ভার্ব, টু একটা প্রিপজিশন, স্কুল একটা নাউন, এভরিডে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব। এখন এগুলা স্বতন্ত্র নিজস্ব নাম আছে, এই নামের উপর ভিত্তি করেই পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 8 ভাগে। তাহলে আমরা এখন লিখি পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা এখানে যেমন না বলে যথা বললাম কেন? নির্দিষ্ট, ভেরি গুড। যেমন হচ্ছে তোমার অনেক উদাহরণ দেওয়া যায়, আর যথা যখন হবে নির্দিষ্ট। এখন 8 প্রকার আছে, আমি ইচ্ছা করলে 7 প্রকার বলতে পারবো না বা বাড়াইতেও পারবো না। যথা নাউন, 2 নম্বর হচ্ছে প্রোনাউন, ভেরি গুড। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন,
কনজাংশন, ইন্টারসেকশন। ইন্টারজেকশন। ওকে, এইগুলো হচ্ছে পার্টস অফ স্পিচের 8টা প্রকার। পরিষ্কার? হ্যাঁ। এখন আমাদের প্রথম প্রকারের নাম কি ছিল বলো? নাউন। মানে নাউন। নাউন, তাই না? Noun. এই নাউন নিয়ে আমরা একটু আলোচনা করব। নাউনটা কি জিনিস? নাউন। বলো তো, কার ধারণা হচ্ছে নাউন কাকে বলে? যে বাক্য দ্বারা নাম কিছু নাম বোঝায় তাকে বোঝায় নাউন। কিসের কিসের নাম বোঝায় একটু আমাদের ব্যাখ্যা করো। মানে ব্যক্তি, বস্তু, প্রাণী, জাতি। আচ্ছা, অনেক সুন্দর বলেছে, আমি খুব খুশি হয়েছি। তবে এই জায়গায় কনফিউশনাল কয়েকটা কথা আছে যেগুলো বাচ্চাদের বেশি সমস্যা হয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা বললাম যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দেশ, খাবার ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। এক কথায় দি জেনারেল নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। অর্থাৎ কোনো কিছু সাধারণ নামকে নাউন বলে। এটা খুব ইজি জিনিস, তাই না? ব্যক্তির নাম বুঝতেছি, নাউন। বস্তুর নাম বুঝতেছি, নাউন। খাবারের নাম বুঝতেছি, নাউন। মানুষের নাম বুঝতেছি, নাউন। ঠিক আছে, এটা কোনো সন্দেহ নাই। সন্দেহটা কোথায়? বাচ্চাদের কোথায় সমস্যা হয়? আমি যখন বলবো কাজের নাম, কি বলবো? কাজের নাম। এখন প্রশ্ন আসতে পারে, কিরে বাবা, কাজটা তো ভার, তাহলে কাজের নাম আবার কেমনে নাউন হয়? কাজের নাম যখন হবে তখন সেটা হবে নাউন। বুঝা গেছে? একটা কনফিউশনাল জায়গা। আরেকটা হচ্ছে গুণের নাম। কিসের নাম? আমরা তো জানি দোষ, গুণ এগুলো বুঝালে সেটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আবার নাম কেমনে হলো, নাউন কেমনে হলো? এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। যেমন আমরা ঘুমাই, তাই না?